সরাসরি এবার একবার চলুন নজর রাখি বাঁকুড়ার দিকে। বাঁকুড়া থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছেন। মৃন্ময়, বাঁকুড়াতে তো সকাল থেকে রামের আজকের এই দিন অর্থাৎ রামনবমীকে কেন্দ্র করে একদম সকাল থেকে উৎসব মুখর পুরো বিষ্ণুপুর। দেখো মধুকল্পিতা, আজকের যে এই রামনবমীর মিছিল মূলত হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরে, এটা কিন্তু একটা ঐতিহাসিক মিছিল। তার কারণ পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 15,000-এরও বেশি কিন্তু এই র্যালিতে জমায়েত হয়েছে এবং এই র্যালিতে অংশগ্রহণ করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খান। সেই ছবিটা আমি সরাসরি তুলে ধরছি, দেখতে পাচ্ছ। এবং মূলত বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে এই র্যালিতে অংশগ্রহণ করা হয়েছে, অর্থাৎ ঐতিহাসিক র্যালি বলা যেতে পারে। ঐতিহাসিক র্যালিতে আমি সৌমিত্র খান কাছ থেকে জানার চেষ্টা করবো, দাদা এই যে আজকে র্যালিতে একটা ঐতিহাসিক র্যালি, কত জমায়েত হয়েছে, কি বার্তা দেবে? এটা পুরোপুরি বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ পরিবার করেছেন। আমরা একজন সনাতনী একদম যুবক হিসেবে আমরা রাস্তায় হাঁটছি। এটা পুরোপুরি বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘের নেতৃত্বে মিছিল। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক র্যালি, কারণ এত জমায়েত কখনো রামনবমীতে দেখা যায় না। তো আজকের এই যে 2025 সালে দাঁড়িয়ে এই জমায়েতের কারণটা কি মনে করছেন? সবাই সনাতনী ধর্মকে বাঁচাতে আসছেন। আমিও আসছি, আমার সঙ্গে এই যে আমাদের দাদা রয়েছে তিনি আসছেন, যুবক ছেলেরা তারা আসছেন। সনাতনী ধর্মকে বাঁচানোর জন্য সবাইকে এই বিশ্ব হিন্দু পরিষদে দেখানো লাইন এবং সংঘে দেখানো লাইনে আসতে হবে। 2026-এর যে সামনে তো লোকসভা বিধানসভা ভোট আসছে, ভোটের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সনাতনী ধর্মের জন্য যারাই কাজ করবেন মানুষ তাদেরকে ভোট করবেন। আমাদের সনাতনী ধর্মের জন্য, আমাদের যেভাবে হিন্দুত্বের জন্য একটা সংগঠনই কাজ করে, সেটা হচ্ছে RSS, এবং RSS যেভাবে কাজ করতে হবে আমাদের ভারতীয় জনতা পার্টি সেভাবে কাজ করবে, আমরা সেভাবে কাজ করবো। কিন্তু দিকে তো এই রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গাতে বাধার সম্মুখীন হতে হচ্ছে। গতকালই আমরা দেখেছি হিরবাঁধে রামের যে মূর্তি ছিল, সেই মূর্তি তৃণমূল কংগ্রেস ত্রিপল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। কি বলবেন, কেন করছে এরকমটা তৃণমূল কংগ্রেস? যারা করছে তাদেরকে ঘর ছাড়া হতে হবে। বাংলাদেশ থেকে ঘর ছাড়া হয়ে এসেছে, আবার এই কলকাতায় সেকুলারিজম করতে যাচ্ছে। যারা বিপদে পড়েছে ওরা বাঙালি জাতিকে বিপদে ফেলেছে, আবার তারাই ঘর চালাবে যারা হনুমান মন্দিরকে আপনার ঢাকা দিয়েছে। বাঁকুড়া জেলাতেই রামনবমী মিছিল করার জন্য হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হচ্ছে। জেলা পুলিশ সুপার অনুমোদন দিচ্ছে না, হাইকোর্টের অনুমোদন দিয়ে করতে হচ্ছে। জেলা পুলিশ সুপার হচ্ছে সনাতনী ধর্মের বিরুদ্ধে। এনারা সনাতনী ধর্ম চায় না, এরা শুধু পয়সা চায়, আর কিছু না। এরা শুধু সনাতনী ধর্মকে ধ্বংস করতে চায়। মধুকল্পিতা দেখতেই পাচ্ছ, আমি সরাসরি সৌমিত্র কাছ থেকে যেটা জানলাম যে বিষ্ণুপুরের যে ঐতিহাসিক রামনবমীর যে র্যালি হচ্ছে, র্যালি কিন্তু প্রায় 15 থেকে 20,000, আমি যে ছবিটা দেখাবো ক্যামেরা পার্সনকে, দেখতে পাচ্ছ হাজার কিন্তু দর্শনার্থী, হাজার ভক্ত কিন্তু এই রামনবমীর র্যালিতে অংশগ্রহণ করেছে। এবং তারা কিন্তু সবাই কিন্তু নিজের থেকে অর্থাৎ বিষ্ণুপুর বাসী সবাই বাসী কিন্তু এখানে বেরিয়ে এসেছে র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আর সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছ, কালারফুল ছবি একমাত্র রিপাবলিক বাংলায় আমরা তুলে ধরছি সরাসরি। যতদূর পর্যন্ত চোখ যাবে ততদূর পর্যন্ত কিন্তু এই রামনবমীর যে মিছিলের র্যালি, যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কিন্তু চোখে প্রায় 15 থেকে 20,000 ভক্ত কিন্তু জমায়েত হয়েছে এই রামনবমীর র্যালিকে কেন্দ্র করে। মধুকল্পিতা, একবার চলুন নিউ টাউনের দিকে নজর রাখি এই মুহূর্তে। নিউ টাউনের সেখানেও তো মহা সমারোহে পালিত হচ্ছে রামনবমী, রামের জন্মদিন বলে কথা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মোহন রয়েছেন। মোহন, এই মুহূর্তে সেখানে তো সাজো রব পুরো একদম। একেবারে মধুকল্পিতা, যেন মনে হবে একটা যে গেরুয়ার যে চারিদিকে দাপট, সেটা কিন্তু নজর পড়ছে। আমি তোমায় দেখাবো, ইতিমধ্যে মিছিল শুরু হয়েছে, কেউ বাইকে করে, কেউ হেঁটে। এই দেখো শ্রীরামের বাড়ি দিয়ে মিছিল শুরু হয়েছে। আমরা কেমন উৎসাহ আছে আজকে? প্রচুর 50,000 মানুষ রাস্তায় বেরোবে আজকে, সব হিন্দুবাসী, ঠিক আছে? যত লোক আছে সব হিন্দু মুসলিম একসঙ্গে বেরোবে। একদম সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে দিকে দিকে ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে অর্জুন সিং, তারা কিন্তু ইতিমধ্যেই নিউ টাউন রাম মন্দির এসছেন। এবং ইতিমধ্যেই সেই মিছিলের যে সূচনা, সেটা কিন্তু এক প্রকার হয়ে গিয়েছে। এখানে বাইকে করে, গাড়ি করে যারা রয়েছেন রাম জন্ম উৎসব কমিটির কর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যেই তারা রওনা দিয়েছেন। আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু বিজেপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু রয়েছেন, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এবং ইতিমধ্যেই যে মিছিল, সেই মিছিলের সূচনা হয়ে গিয়েছে। যারা বাইকে করে, দেখতে পাচ্ছি আমরা যে যে গেরুয়া পতাকা, সেই গেরুয়া পতাকার মধ্যে দিয়ে এখানে কিন্তু একটা
বিশাল মিছিল সংগঠিত হচ্ছে এবং এই মিছিলটা আস্তে আস্তে নাগের বাজারের দিকে হনুমান মন্দির রয়েছে সেখানে চলে যাবে এবং সেখানে কিন্তু দেখতে পাচ্ছি একেবারেই তুমি থাকো আমাদের সঙ্গে। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।